আমার স্নেহের ছাত্রছাত্রী, তোমরা যারা কলেজে অলরেডি ভর্তি হয়ে গেছো এবং যাদের মপ আপের রেজাল্ট বা লিস্টের জন্য ওয়েট করতে হচ্ছে, আগামী 19শে জুলাই তোমরা জানো যে সেই লিস্ট পাবলিশড হবে। তারপর তোমরা যে যা সাবজেক্ট নিয়েছো, আমাদের এখানে যেগুলো পড়ানো হয়, বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, লাইব্রেরি সায়েন্স, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন এবং সিভ্যাক, আইডিসি যে সাবজেক্টগুলো আছে সেইগুলো। তোমরা যদি ইন্টারেস্টেড হও তাহলে আমাদের উত্তরণ স্টাডি সেন্টার অ্যান্ড কম্পিটিটিভ 7003426886 এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও। আমাদের সেমিস্টার 1-এর ক্লাস অলরেডি 10ই জুলাই থেকে শুরু হয়ে গেছে। আর আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিও, কেননা তোমাদের অনেক জানার ব্যাপার আছে, সেগুলো তোমরা আমাদের চ্যানেলের ভিডিও দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখনও অবধি অনেকেই বুঝতে পারছো না তোমাদের আইডিসি পেপার কি দিয়েছে, সিভ্যাকে কি কি আছে। সিভ্যাকে দুটো পার্ট আছে, 50 নাম্বার আছে ইএনভিএস এবং 50 নাম্বার হচ্ছে কনস্টিটিউশন পার্ট। তারপরে তোমাদের অনার্স যেটা আছে তার সঙ্গে সেক পেপার করতে হয়। যারা জেনারেলের স্টুডেন্ট আছো, তোমাদের যেটা CC1 পেপার আছে তার সেক পেপার করবে ফার্স্ট সেমে, CC2 যেটা আছে সেই সেক পেপার করবে সেকেন্ড সেমে, এবং CC3 যে সাবজেক্টটা আছে তার সেক পেপার করবে থার্ড সেমে। কিন্তু জেনারেলের স্টুডেন্টদের 3টে পেপারেরই এক্সাম দিতে হবে। আর অনার্সের স্টুডেন্টরা কি করবে, বা মেজরের স্টুডেন্টরা, তোমাদের যাদের অনার্স আছে যেই পেপারটা, সেই পেপারটার সেক পেপারের এক্সাম দেবে, এবং মাইনার 1 বলে যে পেপারটা আছে সেইটা সেমিস্টার 1-এ দেবে। পুনরায় DSCC2 মানে সেমিস্টার 2-তে তোমাদের সেই অনার্স পেপারের পেপার 2টা দেবে, তার সেক পেপার দেবে, আর মাইনার যে 2টা আছে সেইটা দেবে। এখন এত কিছু মাথায় ঢোকাবার দরকার নেই, তোমরা আপাতত সেমিস্টার 1টাকে নিয়ে চিন্তাভাবনা করো। তোমাদের পরীক্ষা নভেম্বরের শেষে কি ডিসেম্বরে হয়ে যাবে। নভেম্বরের শেষের দিকে টার্গেট থাকবে তোমাদের টিউটোরিয়ালগুলো কমপ্লিট করবার, সেইগুলো করতে হবে। তোমরা জানো আগামী আগস্টের 17 তারিখে, আমি দিয়ে দিয়েছি এক্ষুনি, 17 তারিখেই মনে হয়, তোমাদের যারা দাদা দিদিরা আছে তাদের 4th সেমের এক্সাম হবে। গতকাল ক্যালকাটা ইউনিভার্সিটি জানাচ্ছেন যে তাদের CC7 পেপারে যে ছোট গল্প পাঠটা আছে সেইটা উঠে গিয়ে ঘরে বাইরে উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের সেটা অ্যাড হচ্ছে। তাহলে হাতে আর কদিন আছে একটা উপন্যাস, তাকে পড়ে, তাকে বুঝে, তার কোশ্চেন অ্যান্সার করে ওরা পরীক্ষা দিতে যাবে। এবার বাজার চলতি যে সহায়িকা বইগুলো বেরিয়ে গেছে সেগুলো তো সিলেবাস ওরিয়েন্টেড এবং সমস্ত কিছু সেরকমভাবে নেই। তোমরা তো বড় হয়েছো, কলেজ স্ট্রিটে যাও, খোঁজ নিয়ে দেখবে, বই কিন্তু অ্যাভেলেবেল নেই। সেমিস্টার 7-এর বই এখনও বেরোয়নি, তাই জন্য তোমাদের কি করতে হবে, টেক্সট পড়তে হবে। এইবার টেক্সট পড়ে তার কোশ্চেন অ্যান্সার রেডি করে ওই সময়ের মধ্যে পরীক্ষা দেওয়া সত্যিই খুব ডিফিকাল্ট। তাই জন্য আমরা আছি তোমাদেরকে গাইড করবার জন্য। তোমরা যাতে সাজেস্টিভ প্রশ্ন পাও, পরীক্ষায় যাতে সাপ্লি না পাও, এবং ঠিকঠাক মতো একটা মার্কস তোমরা ক্যারি করতে পারো। তোমাদের অনার্স আছে বা CC1 মাইনরের স্টুডেন্ট যারা আছো, সকলে যেন ভালোভাবে একটা মার্কস অ্যাচিভ করতে পারো। তো সেই জন্য তোমাদের যদি মনে হয় যে একটা ঠিকঠাক জায়গায় একটা ঠিকঠাক গাইড নেবে,
তাহলে তোমাদের জন্য আমাদের অনলাইন অফলাইন ক্লাসের ব্যবস্থা আছে। যদি তোমরা ইন্টারেস্টেড হও তাহলে তোমরা অ্যাডমিশনের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারো। সকলে ভালো থেকো, আগামী দিন সকলের শুভ হোক এই কামনা রেখে ভিডিওটা শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ।